সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এখনো দেখা যায় গ্রামীণ জীবনের এক পুরনো দৃশ্য। কাদা জল ঘোলা করে মাছ ধরা। স্থানীয়রা ছোট খাল, পুকুর ও বিভিন্ন জলাশয়ে নেমে কাদা পানি নেড়ে পানি ঘোলা করে দেশীয় মাছ ধরে থাকেন। গ্রামের বাসিন্দা মোহাম্মদ কবির মীর জানান, এই পদ্ধতিতে মূলত তার ছেলে এবং প্রতিবেশী রুহুল মীর সহ কয়েকজন মিলে মাছ ধরেন। পানি ঘোলা হয়ে গেলে লুকিয়ে থাকা মাছ সহজেই ধরা পড়ে। এভাবে বিভিন্ন ধরনের দেশীয় মাছ ধরেন তারা। এর মধ্যে রয়েছে কই, মাগুর, শোল, টাকি, পুঁটি, ট্যাংরা, কোরাল ও চিংড়ি। ট্যাং, শোল, তারপরে পুঁটি মাছ, বোয়াল মাছ, কই মাছ। তবে আগের মতো এখন আর মাছ পাওয়া যায় না বলে জানান স্থানীয়রা। মানে 2 ঘন্টা ধরে মাছ ধরতে আছি, একটা পুঁটি মাছও পাই নাই। পাবদা পুঁটি মাছ কিছু পাওয়া যায় না। একটা বাইন মাছ নয়। কবির মীর বলেন, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং মাছের প্রজনন মৌসুম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোচ দিয়ে মাছ ধরার কারণে মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন মাছে ডিম দেবে, তখন যদি এরা জাল না পাতে এবং যদি কোচ ভাই মাছ না মারে, তাহলে আমাকে আগের মতো মাছ পাওয়া যাবে খোলা। স্থানীয়দের মতে দেশীয় মাছ সংরক্ষণে কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার কমানো এবং প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ করা জরুরি। যদি এমন পদক্ষেপ নেয় যে ভালো বিষ ব্যবহার করবে, যাতে মাছও মরবে না, পোকামাকড় মারা যাবে, ধানও ভালো হবে, মাছ মরবে না, এরকম যদি সরকার যদি উদ্যোগ নেয় তাহলে মনে হয় ভালো হবে আমাদের জন্য। অন্যথায় ভবিষ্যতে এসব দেশীয় মাছ শুধু স্মৃতিতে রয়ে যাবে।